শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই। মানে আমি যা শুনলাম আপনারা কি তাই শুনলেন? ও আপনারা তো এখনো শোনেন নাই, শোনাচ্ছি। মানে আমি না মিলাইতে পারতেছি না যে দর্শক শ্রোতা, ওবায়দুল কাদেরকে নিয়ে হঠাৎ এটা কি সংবাদ পাওয়া গেল, এই দিকে তার স্ত্রী হঠাৎ যে সংবাদ দিলেন। দর্শক আপনারা জানেন যে ওবায়দুল কাদের সহ অনেকেই ভারতে পালিয়ে রয়েছে, কিন্তু হঠাৎ ওবায়দুল কাদের নাকি বুকে ব্যথা ওঠে মারা গেলেন। আসলে কি ওবায়দুল কাদের মারা গেলেন না বেঁচে আছেন? আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল। আমাদের জীবনের 16টা বছর শেষ। আমরা 16 বছর ধরে কষ্ট করতেছি, 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। বারবার বলা হয়েছে আমরা বিডিআর বিদ্রোহী, আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল, তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমি সবার কাছে আমি এই যারা এর সাথে সম্পৃক্ত ছিল, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বাবাকে আমরা ফিরে পেলাম। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। সিল্কো সিল্ক এন্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং। এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে, এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে, এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই, খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সে যাই হোক না কেন তার বিচার হোক, তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয়, এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হোতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যারা এই আমাদের জীবন। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। মানে আমি যা শুনলাম আপনারা কি তাই শুনলেন?
ও আপনারা তো এখনো শোনেন নাই, শোনাচ্ছি। মানে আমি না মিলাইতে পারতেছি না যে সার্জিস হাসনাতরা এই আন্দোলনের সময় পালাই গেছিল। বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কার্যালয় এখন আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসের মতন টর্চার সেল। আচ্ছা, আমরা আগে শুনি তো এই ভাইটা কি বলতে চাচ্ছেন। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করেছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আপনারা বলেন সার্জিস, তারপরে হাসনাত, এরা সবাই পলাই গেছিল। এখন কার্যালয় এনে যদি কাউকে হামলা করা হয়, কাউকে বেধড়ক মারে 22টা সিলাই ফেলা না, তাহলে এটাকে কি বলা হতে পারে? রিফাত, রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল, তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধড়কভাবে মারছে তার বিচার আমরা দাবি করি। নিশ্চয়ই শুনেছেন, আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, হোটকার সাক্ষী হোটকা দে মাইনসে লাগে না। হোটকা মানে হচ্ছে কি, আপনার যে যখন ভারী বৃষ্টি হয়, তো যখন আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে, তো এটা আবার আরেক বৃষ্টির ফোঁটা পড়ে কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুইটা যায়। হ্যাঁ, তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ, মানে ভিপি নূরের যে গণ অধিকার পরিষদ, সেই পরিষদের একজন সাবেক নেতায় আমরা ধরতে পারি, অথবা রানিং হয়তো বা তিনি আছেন। তো তার বক্তব্য হচ্ছে এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদেরই এক সময়ের শিষ্য, মানে ভিপি নূরের কিন্তু শিষ্য। তো বিবর্তনের মাধ্যমে, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু তার এই বক্তব্যের তিনি, এটা একটা লম্বা চূড়া বক্তব্য, তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি। এটা কিন্তু বাস্তব, যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই। তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে? তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ, সার্জিস বা যারা আছেন হাসনাত, কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে 17 তারিখের পরে এরা কেউই ছিল না, পলাতক ছিল। আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ, বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন, তারা সেইখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে, বিপিনুরও কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকেই কিন্তু এক দফা চানও নাই, কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনারা এক একজন বড় নেতা হয়ে গেছেন। তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা শোর পাচ্ছি। এখন কেন তিনি নিজের রাজসাক্ষী হইয়া এই সকল তথ্য দিচ্ছেন? বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে। এবার আসেন প্রেক্ষাপট। গেল 2 দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম। তো আসার পরে এইখানে যারা সমন্বয়ক আছেন, রিফাত, রশিদ সহ আরো কয়েকজন, তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেক্টিভিটি, এগুলা বইলা সম্ভবত একটা ট্যাগিং দিয়া, বাংলাদেশে এটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি, যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে, তাহলে বলা হয় আহত লীগ, এই লীগ, সেই লীগ, এরকম কিন্তু একটা ট্যাগিং খেলা চলে। তো এই খেলাটা, এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ, যে আপনারা যারে তারে একটা ট্যাগ দিবেন, তারপর পিটাবেন, মারবেন, কেন্দ্রীয় কার্যালয়ে আইসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন, ট্যাগ দিয়া এগুলা বাদ দেন। আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই, অথবা আপনারা সর্বেসর্বানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি, প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে ঘটনাটা ঘটছে, এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখি নাই। তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে। আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে 2 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, বিশেষ করে যারা মাইর খেয়েছে, একজনের নাকি 22টা সিলাই লাগছে, তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। তাহলে মামলাগুলো কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন? এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে। যদি পুলিশ মামলা না নেয়, তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন। তো এখন আমরা যেগুলো দেখছি, পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলা, কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে, যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায়, কারণ যে হারে মাইর শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আপনার মত করছে, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।